This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রাতঃভ্রমণের পরিচয়, তারপর একসঙ্গে দলের কাজ, মন দেওয়া নেওয়া, ঘনিষ্ঠতা, শেষমেশ একেবারে ছাদনাতলা। এবার বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ। ডোন্ট কেয়ার মনোভাবে বরাবর রাজনীতিতে চর্চায় থাকা দিলীপ আর অকৃতদার নন। এবার সংসার পাচ্ছেন তিনি। বিয়ের সমস্ত প্রস্তুতি সারা আজ সন্ধ্যায় শুরু দুর্দান্ত প্রতাপ বিজেপি নেতার জীবনের নতুন ইনিংস। পুরুষরা হিজড়ারা মহিলাদের সঙ্গেই নিজেকে সুরক্ষিত মনে করে। দিলীপ ঘোষের সামনে এসে না বুকের উপর দিয়ে চলে যাবে। আমার সামনে এলে বুকে নয় গলায়ও পা তুলবো। 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে। কোনো বাপের বেটার হিম্মত নেই আটকে রাখ। ইন্ডিয়া পাল্টে ভারত হবে, যার পছন্দ হবে না বাইরে যাবে। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেবো। দিলীপ ঘোষের পেছনে যেন লাগতে না আসে। চোখা চোখা বাক্যবান, মেজাজটাই তো আসল রাজা। বিতর্কেও বেপরোয়া, রাফ অ্যান্ড টাফ সেই দিলীপ ঘোষই এবার চর্চায় অন্য কারণে। 60 পেরিয়ে গাঁটছড়া বাঁধছেন দিলীপ ঘোষ। দাপুটে বিজেপি নেতার বিয়ের খবরই এখন টক অফ দ্য টাউন। প্রার্থী দলেরই মহিলা মোর্চার নেত্রী। শুক্রবারই 4 হাত এক হতে চলেছে। নিউ টাউনের বাসিন্দা 51 বছরের রিঙ্কু মজুমদার বিজেপির মহিলা মোর্চার নেত্রী। দিলীপের হাত ধরেই তার রাজনীতিতে প্রবেশ। বিবাহ বিচ্ছিন্ন রিঙ্কু বছর 25-এর এক যুবকের মা। স্বাভাবিকভাবেই চর্চা হচ্ছে এই রিঙ্কু মজুমদারকে নিয়ে। রিঙ্কু মজুমদারের বাড়ি নিউ টাউনে। তিনি দীর্ঘদিন ধরে বিজেপি মহিলা মোর্চার সঙ্গে জড়িত। অনেকে বলছেন দিলীপ বাবু যখন থেকে রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন সেই পর্ব থেকেই নাকি তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়, কথাবার্তা হয়। একদা সংঘের প্রচারক, জীবন নিয়মে বাঁধা, এতদিন একাকী জীবন কাটিয়েছেন। এবার সংসারী হচ্ছেন দিলীপ ঘোষ। বিজেপি করার সূত্রেই আলাপ দুজনের, বাড়তে থাকে ঘনিষ্ঠতা। মন দেওয়া নেওয়া, নেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর রিঙ্কুই প্রথম বিয়ের প্রস্তাব দেন। দিলীপ প্রথমে রাজি না হলেও পরে ভেবেচিন্তে দেখে এবং তার মায়ের পীড়াপিড়িতে রাজি হন। দিলীপের বিয়ের খবরে সরগরম রাজ্য রাজনীতি। আমার এরকম কোনো খবর জানা নেই। যদি কেউ বিয়ে করেছেন আনন্দের খবর, এর মধ্যে রাজনীতি কোথায়? এক্স পোস্টে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রথমে লেখেন, যদি বিয়েটা হয় শুভেচ্ছা থাকলো, যদি পার্টির বারণ মেনে নেন আলাদা কথা। পরে আরো একটি পোস্টে শাসক মুখপাত্র লেখেন, দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা, এর মধ্যে রাজনীতি খুঁজবেন না। তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য শুভেচ্ছা বার্তায় লেখেন, অনেক অভিনন্দন, মন থেকে খুশি হয়েছে। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে গোলাপ তুলে দিক, ভালো থাকুন দুজনে। ভালো তো, দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন, ভালো তো। ওনার ইচ্ছে হয়েছে, সুযোগ হয়েছে, আগেও তো ইচ্ছে হয়নি, হয়তো সুযোগ হয়নি। রাজনীতিতে বরাবর তার দাপুটে ব্যাটিং। লোকসভা ভোটে হারার পর কিছুটা ম্রিয়মান ছিলেন, তবে আগুনে মেজাজ বদলায়নি। সেই দিলীপই এবার 60 পেরিয়ে গাঁটছড়া বাঁধছেন। দিলীপের নিউ টাউনের বাসভবনে ঘরোয়া অনুষ্ঠানে 4 হাত এক হতে চলেছে। আড়ম্বর নয়, দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতেই হবে আইনি বিয়ে। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন দিলীপ ঘোষ। আর এর আগে কোন কোন রাজনীতিকরা তারা এই ইনিংসে চলেছেন একে একে দেখবো পরপর। আর অকৃতদার নন দিলীপ ঘোষ। B.R. আম্বেদকর, তিনি 57 বছর বয়সে বিয়ের পিড়িতে বসেছিলেন এবং তারপর দেখছেন করুণানিধি নিজের চেয়ে 42 বছরের ছোট রাজথী আমলামকে বিয়ে করেন। তারপর দিগ্বিজয় সিং, তিনিও 67 বছর বয়সে হাঁটুর বয়সে সাংবাদিক অমৃতা রায়কে বিয়ে করেন। বেশি বয়সের বিয়ের লিস্টে রয়েছেন লক্ষণ শেঠ, রয়েছেন 77 বছর বয়সে 42 বছরের মানসী দেকে বিয়ে করেন। এরপরও বেশি বয়সে বিয়ের ইনিংসে রয়েছেন ইভি রামাস্বামী পেরিয়ার, তিনি 70 বছর বয়সে বিয়ে করেন। B.R. আম্বেদকর, তিনি 57 বছরে বিয়ে করেন।